ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জি20 সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়াও আরও একটি পরিচয় রয়েছে ঋষি সুনাকের। তিনি ভারতীয় বংশোদ্ভূত। এই দেশে রয়েছে তার পরিবার। তিনি আবার নারায়ণ মূর্তির জামাইও। দীর্ঘ সময় বাদে এবং বিশেষ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারতে আসায় সুনককে বিপুল সমারোহে স্বাগত জানাতে প্রস্তুত গোটা পরিবার। দিল্লিতে নিজের আত্মীয়দের বাড়িতে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানে তার জন্য এলাহি আয়োজন করা হবে, এমনটাই সূত্রের খবর। পাঁচই সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি নামে প্রেরিত জি20 শীর্ষ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণ পত্র নিয়ে রাজনৈতিক তরজা ছড়িয়ে পড়ে। বিরোধী নেতাদের তিরস্কারে এস জয়শঙ্কর বিরোধী নেতাদের ভারতীয় সংবিধান পড়ার জন্য আমন্ত্রণ জানান। আরজেডির মনোজ ঝা থেকে কংগ্রেসের প্রমোদ তিওয়ারি পর্যন্ত বিরোধীরা ভারত বনাম ভারত সারি নিয়ে কেন্দ্র এবং জয়শঙ্করের ওপর আক্রমণ শুরু করেছে। যদিও কিছু বিরোধী নেতাদের দাবি করেছেন যে বিজেপি ইন্ডিয়া জোটকে থেকে নার্ভাস হয়েছে। India, that is Bharat. It is there in the constitution. Please, I would invite everybody to read it. नहीं, मेरे साथ आ जाएं वो। मैं इनवाइट कर रहा हूं उनको, मेरे साथ आए। इंडिया दैट इज भारत आर्टिकल 1 है। 19 जुलाई से पहले जयशंकर साहब आपको ये बोलते हुए कभी नहीं सुना। थोड़ा आईना रखिए जयशंकर साहब, अब तो कैरियर ब्यूरोक्रेट रहे हैं। आपने अलग अलग सरकारों के साथ काम किया, आपको हो क्या गया? मैं तो आपसे सीधे तौर पे कहता हूं, 19 जुलाई से पूर्व यानी जिस दिन इंडिया गठबंधन बना, कहां तक भागिएगा, कहां तक छुपाइएगा? हमारा टैगलाइन है, जुड़ेगा भारत, जीतेगा इंडिया। और यह भी कहूं कि हम शायद आने वाले दिनों में भारत के भी एब्रिविएशन करके इंडिया भारत अलायंस कर लेंगे। तब क्या कीजिएगा जयशंकर जी? मुझको चिंता इस बात की है कि फिर आपकी पोटली खाली हो जाएगी। थिंक बिग। एक देश के आप विदेश मंत्री हैं, इस तरह की हरकतों से ना लोग हम पर दुनिया में हंस रहे हैं। हमने क्या बना लिया अपने को? सिर्फ इसलिए कि एक अलायंस का नाम इंडिया हो गया तो साहब तमाम तरह के कुतर्क गढ़ने लगे। जचता नहीं है, पचता नहीं है जयशंकर साहब। कितनों चादर आप ढोएंगे ना, उसे ढकने की कोशिश करेंगे, ढका नहीं जाएगा। ये विजडम इंडेक्स के शून्य होने का भी प्रमाण है। This sudden shift that has come about now, I think has got to do more with the fact that the secular forces have all come together under the acronym India, and they are a little rattled by it, which is the government, the ruling BJP, etc. They are so rattled that they want to shift to Bharat. Both are official names of India. And the shift that is taking place, I mean, it doesn't make any sense, I mean, but it only exposes their nervousness at the coming together of India, all the secular forces under the grouping of India. দেশের নাম বদল নিয়ে জল্পনা জোরালো হতেই একযোগে তার প্রতিবাদ করেছে বিরোধী শিবির। কংগ্রেস ইতিমধ্যেই বলেছে এটা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নাম বদলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, ভারত তো আমরা বলি, তাহলে নতুন করে নাম বদলানোর কি আছে? ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্সে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখলেন, ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক আসলে বিজেপির তৈরি, নজর ঘোরানোর চেষ্টা। এতে বিভ্রান্ত না হয়ে বিজেপিকে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক অশান্তি, বেকারত্ব এবং সীমান্ত সমস্যা নিয়ে প্রশ্ন করুন। ডবল ইঞ্জিন সরকার আর ভুয়ো জাতীয়তাবাদ নিয়ে বিজেপির ফাঁকা আওয়াজের প্রতিবাদ করুন। উল্লেখ্য, সরকারিভাবে এখনো কোনো ঘোষণা না হলেও দেশের নামের ক্ষেত্রে ভারত শব্দটি ব্যবহার করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার। জি20 সম্মেলনে রাষ্ট্রপতির তরফে আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে প্রেসিডেন্ট অব ভারত, যা নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক শাসক বিরোধী চর্চা।